হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। এই ভিডিওতে জাস্ট কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট নিয়ে। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেক গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরেই এর স্থান অনেক ইউজ রয়েছে। এটার বিভিন্ন প্যাসেজ যখন সলভ করবেন বা কোনো একটা পত্রিকা পড়বেন, ইংলিশ পত্রিকা বা কোনো আর্টিকেল পড়বেন, তখন কোনো প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার হিউজ লেভেলে রয়েছে। এটা একটু বুঝতে হবে, কারণ হচ্ছে এটা অনেকেই অর্থটা একটু বুঝতে প্রবলেম হয়। এজন্য আমি একটু জাস্ট লিখে রাখছি, একটু খেয়াল করবেন। আমি লিখে দিয়েছি, তারপর আপনাকে আমি অনেক ডিটেলসে বলবো। জাস্ট একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তবে এর আগে বলতেছি, আগের ভিডিও যেগুলো যারা দেখেন নাই, প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস, সবগুলো দেখে তারপর প্রেজেন্ট পারফেক্টে আসবেন, তাহলে আপনার জন্য বেশি সহজ হবে। তারপর আমি দেখে নিচ্ছি, দেখেন, খেয়াল করবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি লিখছি, দেখেন, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ অ্যান্ড ভি থ্রি। তবে এখানে একটা কথা হচ্ছে, কোনো কিছু হয়েছে এমন খুবই সম্প্রতি, যেমন হতে পারে এই সপ্তাহে আমি ঢাকা গিয়েছি 10 বার, 2 বার, 5 বার, 3 বার। এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবেন। যেমন আমি তোমাকে এই সপ্তাহে 2 বার দেখছি বা দেখেছি, তখন আপনি বলবেন আই হ্যাভ সিন ইউ 2 টাইমস ইন দিস উইক। মানে এই সপ্তাহে আমি তোমাকে 2 বার দেখেছি, এরকম কিন্তু বোঝাতে পারে। আমি আরো এক্সাম্পল দিয়েছি, যেমন দেওয়ার পর আমি আপনাকে আরো বেশি ক্লিয়ার করবেন। যেমন হয়েছে, করেছে, দেখেছে, এরকম অর্থ হবে বাংলার ক্ষেত্রে। যেমন আই হ্যাভ ডান দ্য টাস্ক, আমি কাজটা করেছি। এখন ডান কোত্থেকে আসলো, খেয়াল করবেন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে যদি অন্য সাবজেক্ট হয়, তখন হ্যাভ এবং হ্যাজের পর হ্যাভের পর জাস্ট বি থ্রি ইউজ করবো আমরা। অর্থটা হবে হয়েছে। যেমন আই হ্যাভ ডান দ্য টাস্ক, আমি কাজটা করেছি। দেখেন এখানে ছয়কার সে আছে। যেমন তুমি কাজটা করেছো, তাহলে হবে কি, ইউ হ্যাভ ডান দ্য টাস্ক, তুমি কাজটা করেছো। ইটস ভেরি সিম্পল। তারপরে দেখবেন উই হ্যাভ প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলেছি। যদি আমি আসলে এরকম ইন দ্য ফিল্ড লিখি না, এটা বুঝে নেবেন যে বড় বড় সেন্টেন্স ইউজ করবেন যখন আপনি স্পিকিং করবেন, তখন আপনার যতটা খুব তাড়াতাড়ি রিমুভ হবে। এই জন্য কিন্তু আসলে এখানে ছোট জায়গা দেখে আমি লিখতে পারিনি ওরকম বড় বড় সেন্টেন্স, এটা মাফ করবেন আর কি। যাই, ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এখন যদি বলেন আমি এই মাত্র খেয়েছি বা মাত্র খেয়েছি, তখন আপনি কি বলবেন, আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও, অথবা জাস্ট বলতে পারবেন, এভাবে বলতে পারবেন। পিপল হ্যাভ থট অ্যাবাউট মি, লোকজন আমাকে নিয়ে ভেবেছে বা আমার কথা লোকজন ভেবেছে, এরকম। যেমন পিপল হ্যাভ থট, থট কোথেকে আসছে, থিং থেকে। কারণ আমরা জানি থিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে থট। অনেকেই বোঝেন না পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল সংক্ষিপ্ত আমরা ভি থ্রি বলি। যেমন থিং, থট, থট, এরকম। যেমন গো, ওয়েন্ট, গন, গন ইউজ করতে হবে। যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন, ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো, দে হ্যাভ গন, তারা গিয়েছে, এরকম হবে। আর এক্সাম্পল, দে হ্যাভ সিন আস, তারা আমাকে, সরি এখানে আস লিখছি, আস মানে আমাদেরকে, তাহলে দে হ্যাভ সিন আস, তারা আমাদেরকে দেখেছে। এখানে কিন্তু সিন আসছে সি থেকে, মেন শব্দ সি, স, সিন। আমরা স ইউজ করেছিলাম পাস্ট টেন্সে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে, বাট সিন ইউজ করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যেহেতু ভি থ্রি, এই জন্য। সাম স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রী, হ্যাভ গন দেয়ার, সেখানে গিয়েছে। গন কোত্থেকে এসেছে, গো থেকে এসেছে। একটু খেয়াল করবেন কিন্তু মনোযোগ দিয়ে। তারপর হচ্ছে সাম টিচার্স, কিছু শিক্ষক, হ্যাভ টেকেন দ্য ক্লাসেস, ক্লাসগুলো নিয়েছে। এখানে সাম ইউজ করছে, এই জন্য টিচার্স হয়েছে। কিছু শিক্ষক হ্যাভ টেকেন, টেক মানে কি নেওয়া। আপনি বলতে পারতেন কন্ডাক্টেড দ্য ক্লাসেস, কন্ডাক্ট মানে কি পরিচালনা করা বা নেওয়া বোঝায়। সাম টিচার্স হ্যাভ কন্ডাক্টেড দ্য ক্লাসেস, কিছু টিচার বা কিছু শিক্ষক ক্লাসগুলো নিয়েছে, এরকম হবে। এগুলো ছিল জাস্ট ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, অ্যান্ড সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ ইউজ করতে হয়। এই জন্য আমি ইউজ করেছি হ্যাভ দিয়ে সবগুলো এই সাইটে। আর এই সাইটে ইউজ করছি থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। খেয়াল করবেন একটু মনোযোগ দিয়ে, আমরা থার্ড পার্সন সিঙ্গুলার পড়েছিলাম, যেগুলো একজন ব্যক্তিকে বোঝায় অথবা আনকাউন্টেবল সাবজেক্ট হয়, ওগুলো থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। যেমন আমি দিয়েছি এখানে হি, হি মানে একজন ব্যক্তি। যেমন বলতে পারেন হি হ্যাজ জাস্ট কাম, সে মাত্রই এসেছে। জাস্ট মানে মাত্রই বা এখনই বলতে পারেন। মাই ফ্রেন্ড, কয়জন, একজন, একজন, এই জন্য মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন মি আ ল্যাপটপ। আমরা আগেই জেনেছি এ যদি সিঙ্গেল ভাবে কোনো জায়গায় দেখি, সেটাকে আমরা আ উচ্চারণ করব, মানে প্রনাউন্সিয়েশনটা করব। মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন মি আ ল্যাপটপ, আমার বন্ধু একটা ল্যাপটপ দিয়েছে, এরকম ব্যাপারটা। শি হ্যাজ চোজেন আ নাইস ড্রেস, সে একটা সুন্দর ড্রেস
চুজ করেছে, মানে কি পছন্দ করেছে বা বাছাই করেছে, সিলেক্ট করেছে, এরকম ব্যাপারটা। দ্য গার্ল হ্যাজ অলরেডি স্টার্টেড দ্য জার্নি, মেয়েটি ইতিমধ্যেই কি করেছে, জার্নিটা স্টার্ট করেছে, মানে শুরু করেছে। আপনি কিন্তু এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন কিছু কিছু ওয়ার্ড দিয়ে। আপনার যেটা সহজ ওয়ার্ড মনে হয় ওই ওয়ার্ডগুলো দিয়ে আপনি খুব দ্রুত চেঞ্জ করবেন, তাহলে দেখবেন যে আপনার জড়তাটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে। আর না করলে কিন্তু হবে না। এই যে ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পরপরই বা দেখার সাথে সাথেই আপনি কি করবেন, নোট করবেন কিছু খাতাতে। নোট করার পর আপনি জোরে জোরে প্রনাউন্সিয়েশন করবেন, তাহলে আপনার জড়তা কাটবে এবং আপনার রাইটিংও খুব ভালো হবে। নেক্সট ওয়ান খেয়াল করবেন, দ্য ল্যাড আমি ইউজ করেছিলাম, দেখেন নর্মালি বয়, বয় কিন্তু সবাই পারে, বয় মানে ছেলে, বাট ল্যাড কিন্তু সবাই পারে না। আমি সবসময় আপনাদেরকে বলি, যখন আমি একটা ভিডিও বানাই আমি চাই একটা ইনফরমেশন যেন অতিরিক্ত থাকে এখানে। এখানে নর্মালি বয় কিন্তু সবাই পারে, জেনারেল পিপল কিন্তু পারে, বাট ল্যাড কিন্তু সবাই পারে না, এই জন্য আমি ল্যাড ইউজ করেছি। দ্য ল্যাড হ্যাজন্ট ইটেন ইয়েট। ইয়েট মানে অনেকে হয়তো কনফিউশন থাকবেন, অ্যান্ড ইয়েট মানে হচ্ছে এখনো না, নেগেটিভ। যেমন আমি আপনাকে বলতে পারি আমি এখনো তোমাকে দেখিনি, তাহলে আই হ্যাভেন্ট সিন ইউ ইয়েট, আই হ্যাভেন্ট সিন ইউ ইয়েট, এরকম হবে ব্যাপারটা। দ্য ল্যাড হ্যাজন্ট ইটেন ইয়েট, তার মানে হচ্ছে ছেলেটি এখনো খায়নি বা বালকটি এখনো খায়নি। আর মাঝে মধ্যে বলে আমি এখনো খাইনি, তাহলে কি বলেন, সরি, আই হ্যাভেন্ট ইটেন ইয়েট, আমি এখনো খাইনি, এরকম বলতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম, সাবজেক্ট থাকবে হ্যাভ হ্যাজ, তারপর ভিথি ইউজ করতে হবে, এটা সবসময় মানে ভার্বের ভিথি। তাহলে অর্থটা হবে হয়েছে, খেয়েছে, দেখেছে। যেমন আমরা ভিডিওটা বানিয়েছি, যখন আমরা বানাবো তখন তার বলবো না, যখন বানানো শেষ করে ফেলবো তখন আমরা বলবো যে আমরা ভিডিওটা বানিয়ে ফেলেছি। তাহলে কি বলবো আমরা, একটু বলেন ভেবে চিন্তে, বলেন তো কি হতে পারে। আচ্ছা আমি বলে দিচ্ছি, উই হ্যাভ মেড আ ভিডিও জাস্ট নাও, উই হ্যাভ মেড আ ভিডিও জাস্ট নাও, আমরা একটা ভিডিও মাত্রই বানিয়েছি, এরকম অর্থ হবে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হতে থাকেন তাহলে অবশ্যই একটু বেশি বেশি দেখবেন, ভিডিওটা একবার দুইবার না দেখে আরও বেশি দেখবেন, তবে আপনার কি হবে, তাহলে স্বচ্ছ ধারণা হবে এইটা সম্পর্কে। আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টেন্স, আপনি যদি না পারেন তাহলে আপনার অনেক ল্যাকিংস থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এই জন্য আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এবং ফ্রেশ টু লাস্ট, আর আগে ভিডিওগুলো অবশ্যই বারবার দেখে নেবেন, তাহলে দেখবেন যে আপনার জড়তাগুলো খুব দ্রুতই কেটে যাচ্ছে অ্যান্ড টেন্স সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না। তো এখন আমরা দেখবো সয়াবের সেন্স, কারণ হচ্ছে সয়াবের সেন্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আগেই বলেছিলাম অন্যান্য টেন্সেরগুলোতে, এটাও কিন্তু সয়াবের সেন্স রয়েছে। আমরা সয়াবের সেন্স করবো এখন। চলুন আমরা সয়াবের সেন্সের স্লাইডে চলে যাই। ভিউয়ার্স, আমি কিন্তু একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে সবসময়ই সয়াবের সেন্স এত দ্রুত করতাম, আপনি বিলিভ করবেন না। যখন আমি স্টার্ট করেছিলাম তখন আমি কিন্তু সবসময় সয়াবের সেন্স করতাম, মানে টেন্সের কোনো সেন্টেন্স দেখলে আমি সবসময় পজিটিভ সেন্টেন্স ট্রাই করতাম না, অল টাইম ট্রাই করতাম সয়াবের সেন্স করে। যে কোনো সেন্টেন্স দেখলে, যেমন আমি আপনাকে দেখতেছি, ধরেন আমি তোমাকে দেখেছি, তখন আমি কি করতাম, আমি মনে মনে চিন্তা করতাম আই হ্যাভ সিন ইউ, আমি তোমাকে দেখেছি। আই হ্যাভেন্ট সিন ইউ, আমি তোমাকে দেখিনি। হ্যাভ আই সিন ইউ, আমি কেন দেখেছি। হ্যাভেন্ট আই সিন ইউ, আমি কেন দেখিনি। ওয়াই হ্যাভ আই সিন ইউ, আমি কেন তোমাকে দেখেছি। ওয়াই হ্যাভেন্ট আই সিন ইউ, আমি কেন তোমাকে দেখিনি। যদিও ফার্স্ট টাইম আপনার কাছে কিন্তু মনে হতে পারে এটা বোরিং ব্যাপার, মানে কেমন লাগে এটা আসলে অল টাইম সয়াবের সেন্স। আসলে দেখেন, কোনো কাজ শুরু করলে আপনাকে মানে ফার্স্ট টাইমে একটু মানে বোরিং ফিল করতে হবে অনেকবার বললে, যদিও আসলে বোরিং লাগে, বাট বিলিভ করেন আপনি যদি এভাবে ট্রাই করেন, আমি মানে সবসময় আমি আগে ভিডিওতে বলেছিলাম যে গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি আপনার আসলে ধরতে গেলে রক্তের কোনো সম্পর্ক নেই আপনার সাথে, আমার মানে কোনো সম্পর্ক নেই কিন্তু আপনার সাথে, বাট আমার জাস্ট চাওয়া হচ্ছে আমি যে কষ্টটা করেছিলাম সেই কষ্টটা আপনারা না করেন। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে সয়াবের সেন্স কিন্তু আমি বারবার আপনাদের সবসময় বলতেছি। তো এই ভিডিওটাগুলো মানে সয়াবের সেন্সগুলো আপনি অবশ্যই করবেন, আপনি আর কিছু না করেন সয়াবের সেন্স করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ল্যাঙ্গুয়েজটাকে খুব সুন্দর করে কভার করতে চান তাহলে অবভিয়াসলি আপনি আর কিছু না করলেও সয়াবের সেন্স আপনি করবেনই করবেন। এই জন্য কিন্তু বারবার আমি তাগিদ দিচ্ছি আপনাকে সয়াবের চেঞ্জ করার জন্য। আপনি যদি না করেন তাহলে আপনার জাস্ট ব্যর্থতা থাকবে, আমার কিন্তু কোনো দোষ নেই। এই জন্য আমি বলবো সবসময় আপনারা সয়াবের চেঞ্জ করবেন। চলুন আমরা দেখবো সয়াবের চেঞ্জ কীভাবে করতে হয়, যদি আপনারা পারেন। কারণ এর আগে যারা দেখেছেন ভিডিওগুলো যারা আগের ভিডিও দেখেছেন, অবশ্যই আপনার সয়াবের সম্পর্কে ধারণা আছে। খেয়াল করবেন, আমি লিখেছি এখানে ইউ হ্যাভ ডান দ্য টাস্ক। আমরা জানি ইউ একটা কি থার্ড পার্সন সিঙ্গুলার না কিন্তু, অ্যান্ড সেকেন্ড পার্সন হলে কিন্তু হ্যাভ ইউজ করতে হবে। আমরা শুধু জানি থার্ড পার্সন সিঙ্গুলার হলে কিন্তু হ্যাজ ইউজ করতে হবে। যেখানে হি যদি থাকতো, এখানে হি আছে, এবং শি হতে পারে মাই ফ্রেন্ড হতে পারে একজন, হ্যাঁ, রাসেল হতে পারে, রাকিব হতে পারে, যে কোনো একজন ব্যক্তি, এখানে হ্যাজ হবে। আর আদার্সগুলো কি হবে, হ্যাভ ইউজ করতে হবে। এটা সবাই পারেন।
তারপর আমি দেখতেছি দেখেন ইউ হ্যাভ ডান দ্য টাস্ক, তুমি কাজটা করেছো। ইউ হ্যাভ ডান দ্য টাস্ক, তুমি কাজটা করেছো, এটা পজিটিভ বাক্য। বা যখন আপনি নেগেটিভ করবেন, আপনি কাউকে বললেন যে তুমি কাজটা করোনি, তখন কি বলবেন? ইউ হ্যাভেন্ট ডান দ্য টাস্ক, তুমি কাজটা করোনি। আই নো ইট ইউ হ্যাভেন্ট ডান দ্য টাস্ক, তখন আপনি অবশ্যই বলবেন যে ইউ হ্যাভেন্ট ডান দ্য টাস্ক, তুমি কাজটি করোনি বা আপনি কাজটা করেননি। ব্যাপারটা এরকম। যেমন কোয়েশ্চেন করলেন কাউকে, হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ ডান দ্য টাস্ক প্রপারলি, তুমি কাজটা ভালোভাবে করেছো, এরকম ব্যাপারটা। আপনি সবসময় মানে একটু ইমোশন দিয়ে কথা বলবেন যখন আপনি ট্রাই করতেছেন, মানে জাস্ট আপনি ফিল করবেন যে আপনি ইংলিশ বলতেছেন, একটু স্মার্ট করে বলা ট্রাই করবেন। যেমন হ্যাভেন্ট ইউ ডান দ্য টাস্ক, তুমি কাজটা করোনি। আমরা কিন্তু এই ইমোশনটা দেই যখন আমরা এক্সপ্রেশনটা দেই মানুষের সামনে, তুমি কাজটা করোনি, হ্যাভেন্ট ইউ ডান দ্য টাস্ক, ওয়াই হ্যাভেন্ট ইউ ডান দ্য টাস্ক, তুমি কেন কাজটা করোনি। আমরা কিন্তু এইভাবে ইমোশন দিই, মানে প্যাশনেট থাকি সবসময় কথা বলতে সময়। এই জন্য এইভাবে বলবেন যে ইউ হ্যাভ ডান দ্য টাস্ক, তুমি কাজটা করেছো। ইউ হ্যাভেন্ট ডান দ্য টাস্ক, তুমি কাজটা করোনি। হ্যাভ ইউ ডান দ্য টাস্ক, তুমি কাজটা করেছো। হ্যাভেন্ট ইউ ডান দ্য টাস্ক, তুমি কাজটা করোনি। ওয়াই হ্যাভ ইউ ডান দ্য টাস্ক, তুমি কেন কাজটা করেছো। অ্যান্ড ওয়াই হ্যাভেন্ট ইউ ডান দ্য টাস্ক, তুমি কেন কাজটা করোনি। আমার কাছে খুব ভালো লাগে কি জানেন, মানে এই বিষয়গুলো কিন্তু আমরা এইভাবেই বলি। দেখেন আমি আপনাকে মিলিয়ে দিচ্ছি। যেমন কেউ ধরেন ভুল একটা কাজ করেছে, তখন আপনি কি বলবেন? তুমি কেন কাজটা করেছো অযথা, মানে আপনি কিন্তু এই এক্সপ্রেশন দেন, তুমি কেন কাজটা করেছো, তখন আপনি কি বলবেন? 5 নাম্বারটা কিন্তু দেখেন, ওয়াই হ্যাভ ইউ ডান দ্য টাস্ক উইদাউট কজ মানে অযথা, অথবা ফর নাথিং বলতে পারেন আপনি। ওয়াই হ্যাভ ইউ ডান দ্য টাস্ক ফর নাথিং, অযথা তুমি কাজটা করেছো কেন। আমরা কিন্তু এরকম ইমোশন দিয়ে কথা বলি। এর জন্য কিন্তু দেখেন আপনি কিন্তু একটা বাক্য কিন্তু শিখলে হবে না ইউ হ্যাভ ডান না তুমি কাজটা করেছো, নো ওয়ে। আপনাকে অবশ্যই কি করতে হবে? সবাই চেঞ্জ করে পড়তে হবে, নাহলে কিন্তু আপনার স্পিকিংগুলো কিন্তু স্মার্ট হবে না আপনি যখন কথা বলবেন। এই যে আমার রিকোয়েস্ট থাকবে সবাই চেঞ্জ করবেন, যে যাই বলুক, পাগল বলতে পারে, ছাগল বলতে পারে, বাট আপনি সবাই চেঞ্জ করবেন, অনেক ইমপ্রুভমেন্ট হবে, অনেক। আমাকে ট্রাস্ট করেন অলওয়েজ, যে আমি যে বিষয়গুলো বলতেছি এটা কিন্তু আমি অনেক লং করতে পারতাম আপনার ভিডিওটা, যে এই করেন আসলে এগুলো কাজ হবে না। কিন্তু আপনি জাস্ট এক্স্যাক্টলি এই কাজগুলো করবেন, আমি যা বলতেছি অবভিয়াসলি হবে। কারণ আমি এক সময় একেবারেই দুর্বল ছিলাম, আপনি বিলিভ করবেন না আমি কি লেভেলে দুর্বল ছিলাম। ধরেন আমি এরকম উচ্চারণ কি হ্যাভ অর্থ মানে যে আছে বা এরকম বুঝি না আমি, বা এটা উচ্চারণ HAVE হ্যাভ করতে হয় এরকম, মানে এটা আমার ধারণা ছিল না। হয়তো আমাকে আসলে দেখে বিলিভ করতেছেন না, এখন আমি যেভাবে বলতেছি মনে হচ্ছে মিথ্যা কথা। আসলে আমি ইংলিশে কিন্তু স্টুডেন্ট না, আমি কিন্তু পড়াশোনা করছি জাস্ট সোশ্যাল ওয়ার্কে, মানে সমাজকর্মে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু আমি জাস্ট এটা প্যাশনেট ছিলাম সবসময়, এই জন্য বিষয়গুলো আমি নিয়ে কাজ করছি। এর অনেক বেশি কথা বলে ফেলছি। তারপর আমরা দেখবো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হি হ্যাজ কাম হিয়ার, সেখানে এসেছে। উচ্চারণগুলো খেয়াল করেন, এটা কিন্তু হিয়ার উচ্চারণটা হেয়ার না, কিন্তু হেয়ার মানে চুল। আমরা কিন্তু মানে গুলিয়ে ফেলি, হেয়ার মানে চুল, এটা বলি হেয়ার, এটা বলি হেয়ার, তাহলে কিন্তু হবে না। হিয়ার বলবেন, যেমন প্লিজ কাম হিয়ার টু মি, আমার কাছে তুমি এখানে আসো, এরকম হবে। তাহলে হি হ্যাজ কাম হিয়ার, সেখানে এসেছে। হি হ্যাজন্ট কাম হিয়ার, সেখানে আসেনি। হ্যাজ হি কাম হিয়ার, সেখানে এসেছে। হ্যাজন্ট হি কাম হিয়ার, সেখানে আসেনি। ওয়াই হ্যাজ হি কাম হিয়ার, সে কেন এখানে এসেছে। ওয়াই হ্যাজন্ট হি কাম হিয়ার, কেন সেখানে আসেনি। তো মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি ওয়াই এর বদলে বা পরিবর্তে আপনি কি করবেন? হাউ বলতে পারেন। যেমন হাউ হ্যাজ হি কাম হিয়ার, সে কিভাবে সেখানে এসেছে। হাউ মানে কিভাবে। তারপরে এখানে হোয়াই ইউজ না করে বলতে ওয়ার, কোথায় সে এসেছে। তাহলে ওয়ার হ্যাজ হি কাম হিয়ার, তার মানে সয়েবের সেন্স কত ইম্পর্টেন্ট দেখছেন। আপনি যদি বলেন কার সাথে, তাহলে বলতে পারেন উইথ হোম। আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করবো, আরও কি আপনি অ্যাড করে সেন্টেন্সগুলোকে অনেক লং বানাতে পারেন। তো এইটা ছিল বিষয়গুলো যে আপনি সয়েবের চেঞ্জ করবেন। তবে আমি একটু দ্রুত চেঞ্জ করার জন্য জাস্ট আমি তাগিদ দেবো, আমার সাথে একটু বলবেন। যদি ফার্স্ট টাইমে হবে না বা ট্রাই করতে করতে একসময় দেখবেন স্পিকিংয়ের জটটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি হ্যাজ কাম হিয়ার, সেখানে এসেছে। হ্যাজন্ট কাম হিয়ার, সেখানে আসেনি। হ্যাজ হি কাম হিয়ার, সেখানে এসেছে। হ্যাজন্ট হি কাম হিয়ার, সেখানে আসেনি। ওয়াই হ্যাজ হি কাম হিয়ার, সেখানে এসেছে। ওয়াই হ্যাজন্ট হি কাম হিয়ার, কেন সেখানে আসেনি। ওয়াও, আমার কাছে খুব ভালো লাগে বিষয়গুলো। যে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে সবার মাঝে, যেন অন্যরা উপকৃত হতে পারে। আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে ফ্রেস্টুল আসে, অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন। তো যারা ভিডিওতে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলেই সঙ্গে থাকবেন। আসলে থাকলে কী হবে আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না, কারণ আমি অনেক ভালোবাসা দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি, অনেক কষ্ট করে, যেমন লাইটিং করে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। কিন্তু এই জন্য রিকোয়েস্ট করবো ভিডিওগুলো শেয়ার করবেন, ফেসবুক পেজে দিতে পারেন, অনেকেই উপকৃত হতে পারে। কিন্তু এই জন্য আমি সবসময় রিকোয়েস্ট করি আপনারা সবাইকে জাস্ট জানিয়ে দিবেন যে এই চ্যানেলটা অনেক সুন্দর, তোমরা এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারো। জাস্ট আমার চ্যানেলটা দেখার জন্য ব্যাপারটা এরকম না শুধু, কিন্তু আমি আপনাদের জন্য কাজ করতে চাই। জাস্ট এখানে চ্যানেল থেকে কিন্তু মানে হিউজ লেভেলে ইনকাম করার ব্যাপারটা এরকম না। আসলে মেইন বিষয় হচ্ছে আমরা বিষয়গুলো জাস্ট আপনাদের জন্য জাস্ট শেখার জন্য দিচ্ছি
বেশি উদ্দেশ্য কিন্তু আমাদের যে ইনকাম সোর্স যে এটা ব্যাপারটা এরকম না, সব জায়গায় কিন্তু ইনকামের ব্যাপারটা থাকে, বাট আমরা চাই আপনারা খুব মনোযোগ দিয়ে শিখেন, ভালো কিছু শিখেন, যেটা দরকার সেটা শিখেন, যেটা দরকার না শেখার প্রয়োজন নেই। আপনি এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওগুলোতে। আরও অনেক ভিডিও পাবেন ইংলিশ রিলেটেড এবং আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো ভিডিও পাবেন এই চ্যানেলে। তো আজকে এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ অচিরেই। সে পর্যন্ত প্রত্যেকের জায়গা থেকে ভালো থাকবেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুক এই আশা ব্যক্ত কাছে শেষ করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ।